السلام عليكم. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। হুদাইবিয়ার সন্ধির ঘটনার আলোচনা হচ্ছে, এর বিশদ বিবরণ উপস্থাপন করব। এ ঘটনায় বা এই সময় সাহাবিদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। এর সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের রাতের বেলা পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেখানে পাহারা দেয়া হতো। 3 জন মানুষ পালাক্রমে পাহারা দিতেন, যাদের মধ্যে হযরত আওস বিন খাওলি, আব্বাদ বিন বিশর এবং মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। এক রাতে হযরত মোহাম্মদ বিন মাসলামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন। কুরাইশরা মিকায়েস বিন হাফসের তত্ত্বাবধানে 50 জন ব্যক্তিকে প্রেরণ করে এবং তাদেরকে আদেশ দেয় তারা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে প্রদক্ষিণ করে। এই প্রত্যাশায় মুসলমানদের মধ্য হতে কাউকে যেন তারা হত্যা করতে পারে অথবা হঠাৎ করে অতর্কিতে তাদের কোনো ক্ষতি করতে পারে। মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধরে ফেলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। মিকরাস পালিয়ে যায় এবং সে তার সঙ্গীদেরকে সতর্ক করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নৈপুণ্যের প্রকাশ পায় যে মিকতাস প্রতারিত ধোঁকাবাজ ব্যক্তি। এ থেকে বোঝা যায় মুসলমানদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে মক্কায় প্রবেশ করেছিলেন, যাদের মধ্যে কুজ বিন জাবের, আবদুল্লাহ বিন সোহেল, আবদুল্লাহ বিন হুলাফা সামি, আবু রুম বিন ওমায়ের, আবদারি, আয়াশ বিন আবি রবিয়া, হেশাম বিন আরস, আবুল হাতেব বিন আমর, উমায়ের বিন ওয়াহাব, হাতেব বিন আবি বালতা এবং আবদুল্লাহ বিন উমাইয়া এদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তায় তারা মক্কায় প্রবেশ করেছিলেন এবং এ কথাও বলা হয় যে তারা গোপনে প্রবেশ করেছিলেন। বিভিন্ন বিবরণ রয়েছে। যখন এই মুসলমানদের মক্কায় প্রবেশের সংবাদ কুরাইশরা পায় তখন তারা ধরে ফেলে এবং কুরাইশরা তাদের সঙ্গীর গ্রেফতার হওয়ার, আটক হওয়ার সংবাদ পেয়েছিল, যাকে মোহাম্মদ বিন মাসলামা আটক করেছিলেন। তারা যখন সংবাদ পায় তাদের 50 জন ব্যক্তি মুসলমানদের হাতে বন্দী হয়েছে, তখন কুরাইশদের আরেক সশস্ত্র দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে যায় এবং মুসলমানদের উপর আক্রমণ করে। তারা তীর এবং পাথর বর্ষণ করতে থাকে। মুশরিকদের 12 জন অশ্বারোহী ব্যক্তিকে মুসলমানরা আটক করে আর মুসলমানদের মধ্যে হতে হযরত ইবনে জুনাইম শহীদ হয়ে যান। এই ঘটনায় কুরাইশরা তাকে তীর নিক্ষেপ করে হত্যা করেছিল। এরপর কুরাইশদের একটি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করে, যার মধ্যে সোহেল বিন আমরও ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূর থেকে তাকে আসতে দেখেন তখন সাহাবীদের উদ্দেশ্যে বলেন, সোহেলের মাধ্যমে তোমাদের বিষয়টি সহজ হয়ে গেল। তখন সোহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি হযরত সোহেল মহানবী সাল্লাল্লাহু কাছে পৌঁছে বলেন, আপনার সঙ্গীরা অর্থাৎ ওসমান এবং অন্য 10 জন সাহাবীকে আটক করতে এবং আমাদের কিছু লোককে আপনাদের সাথে লড়াই করার যে বিষয়, এতে আমাদের বিতণ্ডা আছে। আমরা যখন এই বিষয়টি জানতে পারলাম
তখন আমরা খুবই অপছন্দ করেছি এটি। এ সম্পর্কে আমি কিছুই জানতাম না। এটি আমাদের মধ্যে থেকে উদ্ভ্রান্ত লোকদের কাজ, উত্তেজিত লোকদের কাজ ছিল। তাই যাদেরকে আমরা আটক করেছি তারা আমাদের কাছে নিরাপদ আছে, আর যাদেরকে আটক করেছেন তাদেরকে ছেড়ে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গীদের ছাড়বে। তখন তারা বলে যে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। তখন কুরাইশ হযরত ওসমান এবং অন্য 10 জন সাহাবীকে ফেরত পাঠিয়ে দেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের যে লোকদের আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেন। যেমনটি এখনই উল্লেখ করা হয়েছে, পূর্বেও আমি পূর্ববর্তী খুতবায় উল্লেখ করেছি, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানা যায় যে কাফেররা তাকে ধরে রাখে, এবং এই সংবাদ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন, একটি বয়াত গ্রহণ করেছেন, যাকে বয়াতে রেজওয়ান বলা হয়। যখন কুরাইশ, এর বিস্তারিত বিবরণ হচ্ছে, যখন কুরাইশ এই বয়াতের কথা জানতে পারে তখন তারা খুবই ভীত ত্রস্ত হয়ে পড়ে, এবং তারাও জানতে পারে যে এই ধরনের বয়াত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছেন, এবং তাদের লোকেরা তাদেরকে পরামর্শ দেয় সন্ধি করাই যুক্তিযুক্ত হবে, অর্থাৎ এবছর এভাবে সন্ধি করা হোক, কথা বলা হোক যে এবছর আপনারা ফেরত চলে যান, আগামী বছর এসে 3 দিন আপনারা মক্কায় অবস্থান করতে পারবেন, কিন্তু আপনাদের সঙ্গে শুধুমাত্র একজন পথিকের কাছে যে যা প্রয়োজনীয় অস্ত্র, তরবারি, কাব্যবদ্ধ তরবারি এবং কামান থাকবে। এই পরামর্শের পর কুরাইশরা পুনরায় সোহেল বিন আমরকে মহানবীর কাছে প্রেরণ করে। তার সঙ্গে মিকরাস বিন হাফস এবং হাওয়াতেব বিন আব্দুল উজ্জাও ছিল। এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এই প্রস্তাব নিয়ে আসে যে এবছর আপনারা উমরা না করেই ফেরত চলে যাবেন, যাতে আরবরা কথা বলতে না পারে যে আপনারা শক্তির বলে কুরাইশদের সিদ্ধান্তের পরিবর্তে মক্কায় প্রবেশ করেছেন, এবং আগামী বছর উমরার জন্য মক্কায় আসবেন। যখন সোহেল সামনে আসে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর থেকে দেখেই বলেন, এই ব্যক্তিকে পুনরায় প্রেরণ করার অর্থ হচ্ছে কুরাইশ সন্ধির সংকল্প করেছে। হুদায়বিয়ার সন্ধির সময় সন্ধি সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব এভাবে লিখেছেন যে সোহেল বিন আমর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসে তখন তিনি তাকে দেখেই বলেন, ইনি হচ্ছে সোহেল। এখন খোদা তাআলা চাইলে আমাদের বিষয়টি সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যা হোক, সোহেল আসে এবং এসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করে, আসুন এখন দীর্ঘ বিতর্ক ছেড়ে দিন, আমরা সন্ধি করতে প্রস্তুত আছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরাও প্রস্তুত আছি। আর এই বক্তব্যের পাশাপাশি তিনি তার সেক্রেটারি অর্থাৎ হযরত আলীকে ডেকে পাঠান, যেহেতু সন্ধি সম্পর্কে পূর্বেই আলোচনা হয়েছে এবং যেহেতু বিভিন্ন শর্ত দেওয়া হয়েছিল, এই জন্য কাতেবের আশা মাত্রই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লেখো, হযরত আলীকে বলেন যে লেখো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাতে আরম্ভ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা তিনি আরম্ভ করেন। সোহেল সন্ধির জন্য প্রস্তুত ছিল, কিন্তু কুরাইশের প্রশাসনিক নিরাপত্তা এবং মক্কার পবিত্রতার জন্য সে সতর্ক ছিল। সোহেল বলে, এই রহমান শব্দটি কোত্থেকে আসলো, আমরা তো তাকে চিনি না। যেভাবে আরবরা সবসময় লিখে এসেছে সেভাবেই লিখুন, অর্থাৎ বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, বিসমিল্লাহির রহমানির রহিম লিখবে না, বরং বিসমিকা আল্লাহুম্মা লেখো। অপরদিকে মুসলমানদের জন্য জাতীয় সম্মান এবং ধর্মীয় আত্মাভিমান ছিল, তারাও এই পরিবর্তনে আটকে উঠে এবং তারা বলে আমরা অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিমই লিখব। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে মুসলমানদের চুপ করান বা নীরব করান যে এতে কোনো সমস্যা নেই, যেভাবে সোহেল বলছে ঠিক সেভাবেই লেখো। সুতরাং বিসমিকা আল্লাহুম্মা এই বাক্য লেখা হয়, এই শব্দ লেখা হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লেখো। এটি সেই সন্ধি বা চুক্তি যা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। সোহেল পুনরায় থামায় এবং বলে, এই রাসূলুল্লাহ শব্দ আমরা লিখতে দিব না। যদি আমরা এটি মেনে নেই
যে আপনি খোদার রসুল, তাহলে এই সকল ঝগড়া বিবাদের শেষ হয়ে যায়, আর আপনাকে আটকানোর বা আপনাকে প্রতিহত করার কোনো অধিকারই আমাদের থাকে না। তাই আমাদের এখানে যে প্রচলিত নিয়ম আছে সেই অনুযায়ী এই বাক্য লিখুন, মোহাম্মদ বিন আবদুল্লাহ এই চুক্তি করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা মানুন বা না মানুন, আমি খোদার রসুল, অবশ্যই খোদার রসুল, কিন্তু যেহেতু আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ বটে, তাই চলুন এর কথাই ঠিক আছে, এটাই লিখে নিন। লেখো, মোহাম্মদ বিন আবদুল্লাহ এই চুক্তি করছে। কিন্তু এই সময়ের মধ্যে তার কাতে বা লেখক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চুক্তির বাক্যের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ শব্দ লিখে ফেলেছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, মোহাম্মদ রসুল্লাহ শব্দ মুছে ফেলো, তার জায়গায় মোহাম্মদ বিন আবদুল্লাহ বাক্য লেখো। কিন্তু তখন তার মধ্যে এক উত্তেজনা কাজ করছিল। হযরত আলী আত্মাভিমানে বলে বসেন, হে আল্লাহ রসুল, আমি আপনার নামের সঙ্গে রসুল্লাহ শব্দটি কখনো মুছে ফেলবো না। আপনি নিজে এই অবস্থা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি যদি নিজে না মুছো তাহলে আমাকে দাও, আমি মুছে দিচ্ছি। এরপর তিনি চুক্তির কাগজ বা যেটাই ছিল তা নিজের হাতে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে সেই শব্দটি কোথায় আছে এটি জিজ্ঞেস করে রসুলুল্লাহ শব্দটি নিজের হাত দ্বারা কেটে দেন এবং সে জায়গায় ইবনে আবদুল্লাহ বাক্য লিখে দেন বা লেখান। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই বিষয়টি এভাবে উল্লেখ করেছেন যে এরপর তিনি লেখান যে চুক্তিটি হচ্ছে, মক্কাবাসী আমাদেরকে বাইতুল্লাহ তওয়াফ করতে বাধা দিবে না। সোহেল পুনরায় তাৎক্ষণিকভাবে বলে, খোদার কসম, এবছর এটি কোনোভাবেই সম্ভব নয়, নতুবা আরবদের মাঝে আমাদের নাক কাটা যাবে। হ্যাঁ, আগামী বছর আপনারা এসে তওয়াফ করতে পারেন। তিনি বলেন, ঠিক আছে, এই কথাই লিখে নাও। এরপর সোহেল তাদের পক্ষ থেকে লেখায়, এই শর্তও থাকবে যে মক্কাবাসীদের মধ্যে হতে কোনো ব্যক্তি মুসলমানদের সাথে গিয়ে মদিনায় যোগ দিতে পারবে না। সে যদি মুসলমান হয় তবুও, যদি কোনো ব্যক্তি মুসলমানের মধ্যে থেকে মক্কায় যায় তাহলে তাকে ফেরত দেয়া হবে না, মদিনা থেকে তাদেরকে ফেরত দেওয়া হবে। সাহাবীরা চিৎকার করে, এটি কীভাবে হতে পারে? এক ব্যক্তি মুসলমান হয়ে আমাদের কাছে আসবে আর আমরা তাকে ফেরত পাঠাবো? যা হোক, এই চুক্তিতে এই শর্ত লেখা হচ্ছিল। একইভাবে হঠাৎ করে আবু জন্দল বিন সোহেল সেখানে আসেন। তার পায়ে শিকল আবদ্ধ ছিল, যিনি মক্কা মুকাররমার নিম্নাঞ্চল থেকে আসে এবং মুসলমানদের সামনে তাকে নিক্ষেপ করা হয়। তার পিতা সোহেল, যার দ্বারা চুক্তি লেখানো হচ্ছিল, তিনি তার পুত্র ছিলেন এবং তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। তার পিতা সোহেল তাকে শিকল আবদ্ধ করে আটকে রেখেছিল এবং সে বন্দিশালা থেকে সাধারণ পথ পাড়ি দিয়ে, পাহাড় পাড়ি দিয়ে তিনি হুদায়বিয়ায় পৌঁছেন। মুসলমানরা তাকে স্বাগত জানাতে আরম্ভ করেন এবং মোবারকবাদ দিতে থাকেন। যখন হযরত আবু জন্দলের পিতা সোহেল তাকে দেখে, তখন তার চেহারার উপরে আঁচড় লাগায় এবং তার কলার ধরে ফেলে এবং বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে প্রথম বিষয় যার সম্পর্কে আমি আপনার সঙ্গে চুক্তি করেছি। তুমি একে আমার কাছে ফিরিয়ে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন পর্যন্ত চুক্তিনামা সম্পাদিত হয়নি। সোহেল বলে, আল্লাহর কসম, যদি আপনি এটি না করেন তাহলে কোনো বিষয়ে আমি চুক্তি করব না, সন্ধি করব না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা একে আমার জন্য ছেড়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুপারিশ করেন যে আমার খাতিরে একে ছেড়ে দাও। সোহেল বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, পুনরায় তিনি বলেন যে একে ছেড়ে দাও। সোহেল বলেন যে না, আমি তাকে ছাড়বো না। পুনরায় বলে, আমি ছাড়বো না। মেকরাস এবং উজ্জা তার সোহেলের সাথে ছিল, তারা বলে, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একে ছেড়ে দিয়েছে। তারা উভয়ে আবু জন্দলকে ধরে একটি তাঁবুতে প্রবেশ করায় এবং তাকে অনুমতি দেয়, কিন্তু তার পিতা সোহেল এটি মানতে অস্বীকৃতি জানায়। হযরত আবু জন্দল বলে, হে মুসলমানদের দল, আমাকে কি মুশরিকদের কাছে, পৌত্তলিকদের কাছে ফেরত পাঠিয়ে দিবে? অথচ আমি মুসলমান হয়ে এসেছি। তোমরা সেই বিপদ আপদকে দেখোনি যে আমার উপরে নেমে আসে আর আমাকে চরম শাস্তি দেওয়া হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলেন, হে আবু জন্দল, ধৈর্য ধারণ করো আর স্বভাবের প্রত্যাশা রাখো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার জন্য এবং তোমার দুর্বল সঙ্গীদের জন্য
প্রশস্ততা এবং মুক্তির পথ খুলে দিবেন। আমরা এই জাতির সঙ্গে সন্ধির চুক্তি করেছি এবং তারা আমাদের সাথে অঙ্গীকার করেছেন এবং আমরা কখনো ধোঁকা দেই না, কাউকে প্রতারিত করি না। এ সময় হজরত উমর এর উত্তেজনার কথাও পাওয়া যায়। লেখা আছে যে মুসলমানরা এই শর্তগুলো অপছন্দ করে আর ক্রোধান্বিত হয়। সোহেল এই শর্তগুলো ছাড়াও শর্ত মানতে বা সন্ধি করতে অস্বীকৃতি জানায়। যখন সন্ধি করতে সম্মত হয় তখন শুধু লেখাই বাকি ছিল। তখন হযরত উমর বিন খাত্তাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্যের উপরে নই? আর তারা কাফের মিথ্যার উপরে প্রতিষ্ঠিত নয়? তিনি বলেন, কেন নয়, অবশ্যই। তখন তিনি বলেন, আমাদের মধ্যে যারা নিহত তারা কি জান্নাতে নয় আর তাদের নিহতরা কি জাহান্নামে নয়? তিনি বলেন, কেন নয়, অবশ্যই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হুদায়বিয়ার দিন যে সন্ধি করছি, আমরা আমাদের ধর্ম সম্পর্কে এমন লাঞ্ছনাজনক কথা কেন মেনে নিব? আমরা কি এখান থেকে এমনিতেই ফেরত যাব যে আল্লাহ এদের এবং আমাদের মাঝে সিদ্ধান্ত না করবেন, আমরা আমাদের অধিকার না নিয়ে এখান থেকে ফেরত চলে যাব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর বান্দা এবং তার রসুল এবং আমি তার অবাধ্য হব না এবং তিনি আমাদের অধিকার খর্ব করবেন না এবং তিনি আমাকে সাহায্য করতে যাচ্ছেন। তখন ওমর বিন খাত্তাব বলেন, আপনি কি আমাদের কথা বলেননি যে আমরা বাইতুল্লাহর কাছে আসব এবং বাইতুল্লাহর তাওয়াফ করব? তখন তিনি বলেন, কেন নয়, আমি কি তোমাকে একথা বলেছিলাম যে তোমরা এবছরই আসবে? হয়তো তোমরা আদিলত বলেন, একথা তো আপনি বলেননি। তারপর তিনি বলেন, নিঃসন্দেহে তোমরা বাইতুল্লাহে আসবে এবং এর তাওয়াফ করবে, এর জিয়ারত করবে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যান। ধৈর্য ধরেননি। তিনি বলেন, হে আবু বকর, আল্লাহর এই রসুল তিনি কি সত্যের উপর প্রতিষ্ঠিত নয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন নয়, অবশ্যই। এরপর হযরত ওমর বলেন, তারা কি মিথ্যার উপর আর আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আমাদের নিহতরা জান্নাতে এবং তাদের নিহতরা জাহান্নামে যাবে না, একথা কি সত্য নয়? আবু বকর বলেন, কেন নয়, অবশ্যই। তখন হযরত ওমর বলেন, তাহলে কেন আমরা আমাদের ধর্মের বিষয়ে দুর্বলতা দেখাবো এবং আমরা ফেরত চলে যাব? এই অবস্থায় যে আল্লাহ আমাদের এবং তাদের মাঝে সিদ্ধান্ত বা মীমাংসা করবেন। হয়তো আবু বকর বলেন, তিনি আল্লাহর রসুল এবং তিনি তার খোদার অবাধ্য হবেন না। যদি আল্লাহ মহানবী সাল্লাল্লাহু সাহায্য করতে যাচ্ছেন, অতএব তোমাকে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তোমাকে নিয়ন্ত্রণ করো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের শর্তে আজীবন যুক্ত রাখো। আল্লাহর কসম, তিনি সত্য। আর তিনি এক রেওয়ায়েতে বলেছেন যে তিনি আল্লাহ রসুল। হয়তো ওমর বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এরপর তিনি বলেন, তিনি কি আমাদেরকে বলতেন না যে অচিরেই আমরা বাইতুল্লাহে আসব এবং এর তাওয়াফ করব? হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন, কেন নয়, অবশ্যই বলেছেন। মহানবী সাল্লাল্লাহু তোমাদেরকে এই সংবাদ কি দিয়েছিলেন যে এবছরই তোমরা তাওয়াফ করবে? ওমর বলেন, না, তা বলেননি। তখন আবু বকর বলেন, তোমরা অবশ্যই বাইতুল্লাহে প্রবেশ করবে এবং এর তাওয়াফ করবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই শর্তগুলো খুবই তার কাছে কঠিন বা কষ্টদায়ক মনে হয়। বুখারীতে এই উল্লেখ রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম, যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি আমি কখনো সন্দেহ করিনি, শুধুমাত্র হুদায়বিয়ার দিন ছাড়া। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তর আমি দিতে থেকেছি। অর্থাৎ আমি কখনো এমনটি বলিনি, কিন্তু হুদায়বিয়ার দিন আমি তার কথার উত্তর দিয়েছি। হয়তো আবু উবায়দা বিন জারার বলেন, হে ইবনে খাত্তাব, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন শুনছো না, যা তিনি বলছেন? তুমি শয়তানের কাছে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো এবং তোমার মতামতকে সঠিক করো। ওমর বলেন, এরপর আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে থাকি। আমি এতটা লজ্জিত কখনো অনুভব করিনি। এরপর আমি সৎকর্মও করতে থাকি যাতে এই পাপের মাফ হতে পারে বা প্রায়শ্চিত হতে পারে। অর্থাৎ যে নির্দেশ পালন করতে আমি শুরুতে বিলম্ব করেছিলাম, আমি সেই কাজের কারণে যা আমি হুদায়বিয়ার সন্ধির সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছিলাম, এই জন্য আমি সদকা দিতে থাকি, রোজা রাখতে রাখি এবং কৃতদাস মুক্ত করতে থাকি। এবং আমি আশা করতে পারি যে ঠিক আছে, এখন আমি অনুভব করতে পারি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন বা ক্ষমা করে দিবেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বলেন, আমি তোমাদেরকে অনেক আদেশ দিয়েছি, কিন্তু আমি তোমাদের মধ্যে সবচেয়ে
নিষ্ঠাবান লোকদের মধ্যেও কখনো 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 আমি বিরোধিতা দেখেছি। আবু বকরের মাঝে কখনো এটি দেখিনি। আবু বকরের কথা বলছেন যে তার মাঝে কখনো এটি দেখিনি যে সে আমার কথা অপছন্দ করেছে বা অস্বীকার করছে, পছন্দ হোক বা না হোক। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদায়বিয়ার সন্ধির সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষও বিচলিত হয়ে পড়েন এবং এই বিচলিত অবস্থায় তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপ উপস্থিত হন এবং বলেন, আমাদের সাথে খোদার এই প্রতিশ্রুতি কি নেই যে আমরা ওমরা করব? তিনি বলেন, হ্যাঁ, খোদার প্রতিশ্রুতি ছিল। তিনি বলেন, খোদার এই প্রতিশ্রুতি কি আমাদের সাথে নেই যে তিনি আমাদের সাহায্য করবেন, সমর্থন দিবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, খোদা তাআলার এই প্রতিশ্রুতি ছিল। তিনি বলেন, তাহলে আমরা কি ওমরা করেছি? আবু বকর বলেন যে, ওমর, খোদা কবে বলেছিলেন যে আমরা এই বছরই ওমরা করব? এরপর তিনি বলেন, আমরা কি বিজয় এবং সাফল্য লাভ করেছি? আবু বকর বলেন, খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু ফাতা এবং বিজয় এবং সাফল্যের অর্থ বেশি বুঝেন। কিন্তু ওমর এই উত্তরে আশ্বস্ত হননি। তিনি এই বিচলিত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পৌঁছেন এবং নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদা তাআলার এই প্রতিশ্রুতি কি ছিল না আমাদের সাথে যে আমরা মক্কায় তওয়াফ করার জন্য প্রবেশ করব? তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই ছিল। তিনি নিবেদন করেন, আমরা কি খোদার জামাত নই? আর খোদা তাআলার আমাদের সাথে বিজয় এবং সাফল্যের প্রতিশ্রুতি নেই, সাহায্যের প্রতিশ্রুতি নেই? তিনি বলেন, হ্যাঁ, আছে। তখন ওমর বলেন, হে আল্লাহ রসুল, আমরা কি ওমরা করেছি? তিনি বলেন, রে খোদা তাআলা কবে বলেছিলেন যে আমরা এই বছরই ওমরা করব? এটি তো আমার ধারণা ছিল যে এই বছর ওমরা করতে পারবো। খোদা তাআলা কোনো সময় নির্ধারণ করে দেননি। এরপর তিনি বললেন, এই বিজয় এবং সাহায্যের প্রতিশ্রুতির অর্থ কী? হয়তো ওমর এই প্রশ্ন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার সাহায্য অবশ্যই আসবে, আর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তা অবশ্যই পূর্ণ হবে। মোট কথা, যে উত্তর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, সেই একই উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। বিভিন্ন রেওয়ায়েত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া এবং নিজের আবেগ প্রকাশ করা এবং হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এই একই কথা বলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই কথা পাওয়া যায়। বিভিন্ন বাক্য ভিন্ন ভিন্ন রয়েছে, কিন্তু অর্থ একই। এই ঘটনার সত্যায়ন আগে পিছিয়ে হওয়ার কারণে এই ঘটনার সত্যায়নে কোনো পার্থক্য দেখা দিবে না বা সত্যাসত্যে কোনো বিভেদ দেখা দিবে না। হুদায়বিয়ার সন্ধির লেখা সম্পর্কে সিরাত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, যা হোক, দীর্ঘ চেষ্টা প্রচেষ্টার পর এই চুক্তি সম্পন্ন হয় এবং প্রায় প্রত্যেক বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা ছেড়ে কুরাইশদের দাবি দাওয়া মেনে নেন আর খোদার ইচ্ছা অনুযায়ী এই অঙ্গীকার পুরো বিশ্বস্ততার সাথে পূর্ণ করেন যে বাইতুল্লাহর সম্মানের খাতিরে কুরাইশদের পক্ষ থেকে যে দাবি দেওয়া হবে তা মেনে নেওয়া হবে, আর অবশ্যই হেরেমের সম্মান প্রতিষ্ঠা করা হবে যে কোনো মূল্যে। এই সন্ধির শর্তগুলো এমন ছিল: এক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা এবছর ফেরত চলে যাবেন। দ্বিতীয়, আগামী বছর তারা মক্কায় এসে উমরা করতে পারবে, কিন্তু শুধুমাত্র খাব্বদ ও তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র সাথে আনতে পারবে না এবং মক্কায় 3 দিনের বেশি অবস্থান করতে পারবে না। নাম্বার 3, যদি কোনো পুরুষ মক্কাবাসীদের মধ্যে হতে মদিনায় যায়, সে যদি মুসলমান হয়েও যায়, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় আশ্রয় দিবে না, তাকে মক্কায় ফেরত পাঠিয়ে দিবে, আশ্রয় দিবে না এবং মক্কায় ফেরত পাঠিয়ে দিবে। সুতরাং এই সম্পর্কে সহি বুখারীর বাক্য হচ্ছে, মিন্না রাজুলুন ওয়া ইন কানা আলা দীনিকা ইল্লা রাদাদনাহু ইলাইনা, यानी हमने, অর্থাৎ আমাদের মধ্যে হতে কোনো পুরুষ যদি আপনাদের কাছে যায় মদিনায়, তাহলে আপনি তাকে মক্কায় আমাদের কাছে ফেরত দিবেন। কিন্তু কোনো মুসলমান মদিনা ছেড়ে মক্কায় এসে আশ্রয় নেয়, তাহলে তাকে ফেরত দেওয়া হবে না। তারা তাদের শর্ত মানিয়ে নিয়েছে, যদি কোনো মুসলমান মদিনায় যায় তাহলে তাকে আর ফেরত দেওয়া হবে না, কিন্তু মক্কা থেকে কেউ যদি মুসলমান হয়ে মদিনায় আসে তাহলে তাকে ফেরত দিতে হবে। এক রেওয়ায়েতে এটিও আছে যে মক্কাবাসীদের মধ্যে হতে কোনো ব্যক্তি যদি তার বলি অর্থাৎ অভিভাবকের অনুমতি ছাড়া মদিনায় যায়, তাহলে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। 4 নাম্বার, আরব গোত্রের মধ্যে হতে যে গোত্র চাইবে মুসলমানদের মিত্র হতে পারবে, আর যে চাইবে মক্কাবাসীদের মিত্র হতে পারবে। 5ম শর্ত ছিল, এই চুক্তি আগামী 10 বছরের জন্য করা হচ্ছে। এই সময়ের মধ্যে কুরাইশ এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে। হুদায়বিয়ার সন্ধির সাক্ষীদের সম্পর্কে বিস্তারিত বিবরণ হচ্ছে, এই
এই চুক্তিপত্রের 2টি কপি করা হয় সাক্ষী হিসেবে। উভয় পক্ষের মধ্যে হতে বিভিন্ন মানুষ এতে স্বাক্ষর করেন। মুসলমানদের পক্ষ থেকে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান যিনি তখন মক্কা থেকে ফেরত চলে এসেছিলেন, আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস এবং আবু ওবায়দা ছিলেন রাদিয়াল্লাহু আনহুম। আর সন্ধি সম্পাদনের পর সোহেল বিন আমর সন্ধি চুক্তির একটি কপি নিয়ে মক্কায় ফেরত চলে যায়, আর অন্য কপিটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকে। সাহাবীদের উল্লেখ পাওয়া যায় যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে। যখন তারা এই লেখার সম্পন্ন করেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বলেন, ওঠো, নিজেদের উটদের জবাই করো, তারপর মাথা মুন্ডন করো। তাদের মধ্যে হতে একজনও দাঁড়ায়নি, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই তিনবার পুনরাবৃত্তি করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি এভাবে উল্লেখ করেছেন যে যখন সোহেল ফেরত চলে যায় মক্কায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, আসো, উঠো এবং এখানেই তোমাদের কোরবানির পশু জবাই করো এবং তোমাদের মাথার চুল কামিয়ে ফেলো। কোরবানির পর মাথার চুল মুন্ডন করা হয় বা মাথার মুন্ডন করানো হতো বা করানো হয় এবং ফেরত যাওয়ার প্রস্তুতি নাও। কিন্তু সাহাবীরা বাহ্যত এই বাহ্যিক লাঞ্ছনা এবং চুক্তির কারণে তারা খুবই দুঃখিত ছিলেন। তাই সাহাবীদের মনে হচ্ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি স্বপ্নের ভিত্তিতে এখানে নিয়ে এসেছিলেন, আর আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে তাওয়াফ এবং বাইতুল্লাহর দৃশ্য দেখিয়েছিলেন। তাহলে সাহাবীরা খুবই কষ্ট পাচ্ছিলেন এবং তারা একেবারে নির্জীব প্রাণীর মতো পড়েছিল সেখানে। তারা খোদার রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস রাখত, খোদার রসুলের প্রতি তাদের পুরো বিশ্বাস আস্থা ছিল এবং তার প্রতিশ্রুতির প্রতিও তাদের দৃঢ় বিশ্বাস ছিল। কিন্তু মানুষের মানবীয় যে দুর্বলতার অধীনে বা মানবীয় দুর্বলতার দাবি হচ্ছে তাদের হৃদয়ে এই বাহ্যিক ব্যর্থতার কারণে আশ্বস্ত হচ্ছিল না, তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল এটি। তাই যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে এখন এখানেই কোরবানির পশুগুলো জবাই করো, আমরা মক্কায় প্রবেশ করুনি, তাওয়াফ করুনি, কাবাও জিয়ারত করুনি, এখানেই বসে আছো, এখানে বসেই কোরবানির পশু জবাই করো এবং ফেরত চলো, তখন কোনো সাহাবী ওঠার নাম করেনি। কেউই, যারা কোরবানি পশু নিয়ে এসেছে সবাই বসে থাকেন। এই জন্য নয় যে তারা নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবাধ্য ছিল, কেননা সাহাবীদের চেয়ে বড় পৃথিবীর মানচিত্রে আনুগত্যশীল কোনো জামাত পৃথিবীতে জন্ম নেয়নি। তাদের পক্ষ থেকে এই যে নির্দেশ অমান্য, এটি কোনো বিদ্রোহের কারণে নয় বা বিলম্ব হওয়া বিদ্রোহের কারণে নয়, বরং দুঃখ বেদনা এবং এই যে লাঞ্ছনা এটি তাদেরকে এতটা ব্যথাতুর করেছিল, এটি দেখেই তারা কষ্ট পেয়েছিল। তাই তাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছিল না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নির্দেশ দ্বিতীয়বার তৃতীয়বার পুনরাবৃত্তি করেন, কিন্তু কোনো সাহাবী সামনে থেকে ওঠেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে কষ্ট পান যে আমার কথা কেউ শুনছে না। তিনি নিশ্চুপ হয়ে নিজ তাঁবুতে ফিরে যান। তাঁবুর ভেতরে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালামা, যিনি একজন অত্যন্ত পুণ্যবতী মহিলা ছিলেন, তিনি এই দৃশ্য দেখছিলেন। তিনি তার প্রিয় স্বামীকে চিন্তিত অবস্থায় ভেতরে আসতে যখন দেখেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তার চিন্তার কথা জানতে পারেন, তখন সহানুভূতির সুরে বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আপনার সাহাবীরা খোদার ফজলে অমান্যকারী নয়, কিন্তু এই শর্তের কষ্ট তাদেরকে উন্মাদের ন্যায় করে রেখেছে। আমার মতে আপনি তাদেরকে কিছু বলবেন না, নিশ্চুপ হয়ে বাইরে গিয়ে নিজের কুরবানির পশু কুরবানি করে দিন এবং নিজ মাথা কামিয়ে ফেলুন। এরপর আপনার সাহাবীরা স্বয়ং নিজেরাই আপনাকে অনুসরণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব পছন্দ করেন এবং তিনি বাইরে গিয়ে কোনো কথা না বলে নিজের কুরবানির পশুগুলোকে কুরবানি করে নিজ মাথা কামিয়ে ফেলতে আরম্ভ করেন। সাহাবীরা এই দৃশ্য যখন দেখে তখন যেভাবে এক ঘুমন্ত ব্যক্তি হঠাৎ জেগে ওঠে এবং
হতচকিত হয়ে যায়, তারাও তার ন্যায় গিয়ে নিজেদের কুরবানির পশু কুরবানি করতে আরম্ভ করে এবং মাথা কামিয়ে ফেলে। বর্ণনাকারী বলেন যে তখন এমন অবস্থা বিরাজ করছিল যে ভয় ছিল যে মুসলমানরা একে অপরের মাথা কামাতে কামাতে একে অপরের গলাই না কেটে ফেলে। যা হোক, হজরত উম্মে সালামার প্রস্তাব কার্যকরী হয়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা যেখানে সাময়িকভাবে কাজ করছিল না, সেখানে তার আমল বা কাজ ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে দেয়। এই উদ্ধৃতি সিরাত খাতামুন নবীন পুস্তক থেকে নেওয়া হয়েছে। অতএব যখন হুদাইবিয়ার স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানির পশুগুলোকে কুরবানি করেন, তখন কুরবানির পশু থেকে আবু জাহলের উট, যা বদরের মালে গনিমতের অংশ ছিল, তা সেখান থেকে পালিয়ে যায় এবং সেটিকে হাড় পরানো হয়েছিল এবং সেটিকে চিহ্নিত করা হয়েছিল এবং কুরবানির জন্য আনা হয়েছিল। সেটি কিছুক্ষণের জন্য পালিয়ে যায়। যা হোক, পরবর্তীতে সেটি ধরা পড়ে। তিনি সেই উটকে 7 ব্যক্তির সাহায্যে জবাই করেন। হযরত জাবের থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টি পশু কুরবানি করেছিলেন। একটি পশু 7 জন ব্যক্তির পক্ষ থেকে ছিল, আর সেদিন আমরা 1400 ব্যক্তি ছিলাম। কুরবানিকারী ব্যক্তিদের চেয়ে বেশি তারা ছিল যারা কুরবানি করেনি, অর্থাৎ তাদের সামর্থ্য ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের বাইরে অবস্থান করছিলেন, কিন্তু নামাজ হেরেমের ভিতরের স্থানে আদায় করতেন। আসলাম গোত্রের এক ব্যক্তির হাতে মহানবী সাল্লাল্লাহু নিজের কুরবানির পশুর 20টি পশু প্রেরণ করেন যেন এই পশুগুলোকে সে মারওয়ার কাছে কুরবানি করে। মহানবী সাল্লাল্লাহু যখন পশুগুলো কুরবানি করা শেষ করেন তখন তাঁবুতে ফিরে যান আর হযরত খিরাশ বিন উমাইয়াকে ডেকে পাঠান আর নিজ মাথা মুন্ডন করান এবং নিজ মাথার পবিত্র চুলকে একটি গাছের উপর ফেলে দেন। মানুষ সেগুলো উঠিয়ে নিতে আরম্ভ করে এবং নিজেদের মাঝে বন্টন করে না। হযরত উম্মে আম্মারা কিছু চুল নেন, তিনি সেগুলোকে পানিতে দিয়ে সেই পানি কোনো রোগীকে পান করালে সেই রোগী ভালো হয়ে যেত, তাতে এমন বরকত ছিল। সাহাবীদের মধ্য থেকে কেউ কেউ একে অপরের মাথা মুন্ডন করতে থাকে আর চুল কামিয়ে ফেলতে থাকে বা চুল ছোট ছাঁটাই করতে থাকে, যার মাঝে হযরত আবু কাতাদা অন্তর্ভুক্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু থেকে মাথা বের করেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহ তাআলা মাথা মুন্ডনকারীদের প্রতি কৃপা করুন। তাকে বলা হয় যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা চুল ছাঁটাই করেছে তাদের তখন 3 বার তিনি বলেন যে আল্লাহ তাআলা মাথা মুন্ডনকারীদের প্রতি কৃপা করুন, এবং 4র্থবার তিনি বলেন যে এবং চুল যারা ছাঁটবে তাদের প্রতিও রহম করুন। রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় 19 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন, আর বলা হয় যে 20 রাত অবস্থান করেছিলেন। মুহাম্মদ বিন উমর ওয়াকদি এবং ইবনে সাদ এর উল্লেখ করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব এটিকে এভাবে বর্ণনা করেছেন যে কুরবানি ইত্যাদি শেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। তখন হুদাইবিয়ায় আসার পর প্রায় 20 দিন অতিবাহিত হয়েছিল। তিনি যখন ফিরতি যাত্রায় ইসফাহানের কাছে কুরাউল গমিম নামক স্থানে পৌঁছান আর রাতের বেলা ছিল, তখন ঘোষণা দিয়ে সাহাবীদের একত্রিত করেন এবং বলেন যে আজ রাত আমার প্রতি একটি সূরা অবতীর্ণ হয়েছে যা আমাকে পৃথিবীর সমস্ত বিষয়াদি থেকে অধিক প্রিয়, আর সেটি হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا। 2 से 4 तक সূরা ফাতার 2 থেকে 4 নম্বর আয়াত
পাঠ করা হলো। 28 নম্বর আয়াতে বলা হয়েছে লাকাদ সাদাকাল্লাহু رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون يعني অর্থাৎ হে রসুল, আমরা তোমাকে এক মহান বিজয় দান করেছি যেন আমরা তোমার জন্য এমন এক যুগের আরম্ভ করি যাতে তোমার পূর্ব এবং পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, আর যেন খোদা তোমার প্রতি নিজ রহমতকে পরিপূর্ণ করেন এবং তোমার জন্য সফলতার পথ উন্মুক্ত করেন। আর অবশ্যই খোদা তাআলা তোমার অসাধারণ সাহায্য করবেন। সত্য কথা হলো খোদা তাআলা তার রসুলের স্বপ্ন বাস্তবে সত্য করে দেখিয়েছেন, যা তার রসুলকে তিনি দেখিয়েছেন। যদি আল্লাহ চান তোমরা অবশ্যই নিরাপদে মসজিদ আল হারামে প্রবেশ করবে, আর কুরবানি সমূহ খোদার কাছে উপস্থাপন করে তোমাদের মাথা মোড়ানো অবস্থায় অথবা কেশ ছাড়ানো অবস্থায় থাকবে, আর তোমাদের উপর কোনো ভয় থাকবে না। অর্থাৎ তোমরা যদি এই বছর মক্কায় প্রবেশ করতে তাহলে এই প্রবেশ নিরাপদের হতো না, বরং যুদ্ধ বিগ্রহের অবস্থা হতো। কিন্তু খোদা তাআলা তোমাদেরকে শান্তিপূর্ণ অবস্থায় প্রবেশ করা দেখিয়েছিলেন, তাই খোদা তাআলা এবছর চুক্তির ফলে শান্তিপূর্ণ অবস্থা সৃষ্টি করেছেন। আর শীঘ্রই তোমরা খোদা তাআলার দেখানো স্বপ্ন অনুযায়ী শান্তিপূর্ণ অবস্থায় মক্কায় প্রবেশ করবে, আর এমনটি হয়েছে। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো সাহাবীদের শোনান, তখন যেহেতু কয়েকজন সাহাবীর মনে তখন হুদাইবিয়ার সন্ধির শর্তের কারণে কষ্ট ছিল, তারা আশ্চর্য হয় যে আমরা তো বাহ্যত বিফল হয়ে ফিরে যাচ্ছি, অথচ খোদা তাআলা বিজয়ের সুসংবাদ দিচ্ছেন। আর কোনো কোনো সাহাবী এই কথাও বলেছেন যে এটি কি কোনো বিজয় হলো যে আমরা বাইতুল্লাহর তাওয়াফ না করেই ফিরে যাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কথা যখন পৌঁছে তখন তিনি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই সামান্য উপলক্ষে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন যে এটি খুবই বেহুদা আপত্তি, কেননা খোদা তাআলা হুদাইবিয়ার সন্ধির আকারে অনেক বড় এক বিজয় আমাদেরকে দান করেছেন। তিনি বলেন যে কুরাইশরা যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ, তারা নিজেরাই যুদ্ধ পরিত্যাগ করে শান্তি চুক্তি করেছে আর আগামী বছর আমাদের জন্য মক্কার দ্বার খুলে দেওয়ার অঙ্গীকার করেছে, আর আমরা শান্তিপূর্ণ অবস্থায় মক্কার অধিবাসীদের নৈরাজ্য ছাড়াই আগামী বিজয়ের সুসংবাদ লাভ করে ফিরে যাচ্ছে। অবশ্যই এটি এক মহান বিজয়। তোমরা কি সেই দৃশ্য ভুলে গেছো যে এই কুরাইশরাই উহুদ এবং আহজাবের যুদ্ধে কিভাবে তোমাদের বিরুদ্ধে আক্রমণ করেছিল, আর এই মাটি বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তোমাদের চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল, আর আজ সেই কুরাইশরাই তোমাদের সাথে শান্তি চুক্তি সম্পাদন করছে। সাহাবীরা বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝতে পেরেছি যতদূর আপনার দৃষ্টি পৌঁছেছে ততদূর আমাদের দৃষ্টি পৌঁছায়নি, কিন্তু এখন আমরা বুঝে নিয়েছি যে আসলেই এই শান্তি চুক্তি আমাদের জন্য অনেক বড় এক বিজয়। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হুদাইবিয়ার ঘটনাকে খোদা তাআলা এক সুস্পষ্ট বিজয় নাম দিয়েছেন আর বলেছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সেই বিজয় অধিকাংশ সাহাবীর কাছেও গুপ্ত ছিল, বরং কোনো কোনো মুনাফিকের পদস্খলনের কারণ হয়েছে, কিন্তু আসলে এটি সত্যিকার এক বিজয় ছিল। আল্লামা বালাজুরি লিখেছেন যে সন্ধির অনেক ফলাফল এবং উপকার লাভ হয়, অবশেষে মক্কা বিজয় হয়, সমস্ত মক্কাবাসী ইসলাম গ্রহণ করে নেয়, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছিল। এর কারণ এটি ছিল যে এই সন্ধি চুক্তির পূর্বে মানুষ একে অপরের সাথে মিশতে পারছিল না, আর তাদের কাছে বিষয় সুস্পষ্ট ছিল না, তাদের কাছে এমন ব্যক্তি আসতো না যারা বিস্তারিতভাবে ইসলামের অবস্থা বর্ণনা করতো। যখন শান্তি চুক্তি হয়, হুদাইবিয়ার সন্ধি হয়, তখন মানুষ একে অপরের সাথে মিশতে পারে। মুশরিকরা মক্কায় আসে, মুসলমানরা মক্কায় যায়, মুশরিকরা মদিনায় যায়, তারা একে অপরের আত্মীয়ের স্বজনের সাথে সাক্ষাৎ করে, তাদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাবলী এবং নিদর্শনের কথা শুনে,
তার সদাচরণ এবং উত্তম চরিত্র সম্পর্কে জানতে পারে। অনেক ঘটনা তারা নিজেরাও যাচাই করে দেখে, তাদের আত্মা ইমানের দিকে ঝুঁকে যায়, আর অনেকেই ইমান আনার ক্ষেত্রে অগ্রসর হয়েছে এবং হুদাইবিয়ার সন্ধি এবং মক্কা বিজয়ের মাঝখানে ইসলাম গ্রহণ করেছে। অন্যদের ইসলামের প্রতি এমনকি মক্কা বিজয়ের দিন সবাই ইসলাম গ্রহণ করে নিয়েছে। আর মানুষ কুরাইশের ইমান আনার অপেক্ষায় ছিল। যখন কুরাইশরাই ইমান এনেছে তখন পুরো আরবি ইসলাম গ্রহণ করে নেয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি করেন, তখন হুদাইবিয়ার সন্ধির ফলাফল থেকে একটি হলো মানুষ তার কাছে যাওয়ার সুযোগ লাভ করে এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পারে। তখন শত শত লোক মুসলমান হয়ে যায়। যতক্ষণ তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেনি, আর তাদের মাঝে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটি দেয়াল ছিল যা তার উত্তম চরিত্র সম্পর্কে তাদের অনবগত থাকার কারণ। আর যেভাবে অন্যরা তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাযাব বলতো, নাউজুবিল্লাহ, তারাও একই কথা বলে ফেলতো এবং সেই বার্তা তারা জানতে পারতো না যা তিনি নিয়ে এসেছিলেন। কারণ ছিল তারা দূরে ছিল, কিন্তু যখন পর্দা সরে যায় এবং কাছে এসে তারা দেখে এবং শুনে, তখন সেই বঞ্চিত আর তারা থাকেনি এবং সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বাকি ইনশাআল্লাহ আগামীতে বর্ণিত হবে। Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.